তুই যদি আমাকে খোদা হিসেবে না মানুষ, তোর কোলে একটা শিশু সন্তান আছে, তোর কাছে দাঁড়ায় আছে ছোট্ট একটা শিশু সন্তান, এগুলোকে কিন্তু তেলের ডেকচিতে ফেলে দেব। মহিলা বলতেছে জীবনও চলে গেলে তোমাকে খোদা মানবো না। তেলের ডেকচিতে তেল গরম করা হয়েছে। ফেরাউনের বাড়িতে একটা মহিলা কাজ করত। মহিলাটা ফেরাউনকে খোদা মানে নাই। একদিন চিরুনি হাত থেকে পড়ে গেছে, চিরুনি তোলার সময় পড়তেছে বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের কোনো সন্তানাদি ছিল না, একটা পালক কন্যা ছিল। এটা বলল আইয়ু রব্বি সাম্মাইতি, তুই কোন রবের নাম নিলি? আমার আব্বা কি বড় খোদা না? মেয়েটা বলে না, তোমার আব্বা হলো ভুয়া খোদা। কি ভুয়া খোদা? বললো আব্বাকে বলে দেব। দেও গা বলে আব্বাকে এসে বললো আব্বা আপনি নাকি খোদা না। কে বলছে? কাজের ভুয়া মহিলা বলছে, ধরিয়া নিয়ে আয়। আসার পরে বলল মহিলা তুই নাকি আমাকে খোদা হিসাবে মানুষ না। মহিলা বলে প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। তুই যদি আমাকে খোদা হিসাবে না মানুষ, তোর কোলে একটা শিশু সন্তান আছে, তোর কাছে দাঁড়ায় আছে ছোট্ট একটা শিশু সন্তান, এগুলোকে কিন্তু তেলের ডেকচিতে ফেলে দেব। মহিলা বলতেছে জীবনও চলে গেলে তোমাকে খোদা মানবো না। তেলের ডেকচিতে তেল গরম করা হয়েছে। কোল থেকে সন্তান কেড়ে নিবে, মা চুপ করে দাঁড়িয়ে আছে। পাশে থাকা সন্তানটাকে টান দিয়ে নিয়ে যখন তেলের ডেকচির মধ্যে ছেড়ে দিয়েছে, মা চোখ বন্ধ করেছিল। চোখ খুলে দেখে মেয়ের সবগুলো হাড্ডি তেলের ভিতরে ভাইসা উঠছে। ফেরাউন বলতেছে তুই আমাকে খোদা মান। বলে না, প্রশ্নই ওঠে না। তাহলে তোর ছোট্ট মেয়েটাকেও এখানে তেলের ডেকচিতে ফেলে দেব। মহিলা বলতেছে জীবনও চলে গেলে তোকে খোদা হিসেবে মানবো না। কোল থেকে যখন ছোট্ট বাচ্চাটা টান দিয়ে নিয়েছে, ছোট্ট বাচ্চারাও তো আদর বোঝে। মার কোল থেকে যখন ফেরাউন টান দিয়ে নিয়েছে, মায়ের দিকে তাকায় ছোট্ট বাচ্চাটা ঠোঁটটা এরকম বিছড়ায়া দিয়ে কাঁদতেছে। মায়ের কলিজায় দরদ ঢুকে গেছে, তারপরেও ইমান হারা হয় নাই, ইমান হারা হয় নাই, ইমান হারা হয় নাই। ছোট্ট সন্তানটাকে তেলের ডেকচির মধ্যে ছেড়ে দিল। মহিলা কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। ফেরাউন বলতেছে মহিলা রে তুই কি ভয় পেয়ে গিয়েছিস? বলে না, প্রশ্নই ওঠে না। তাহলে তুই কান্না করস কেন? বলে এটা হলো মমতার বিকাশ। বলে তোর কি কোনো ইচ্ছা আছে? শেষ ইচ্ছা? বলে হ্যাঁ আছে। কি ইচ্ছা বল? বলে তুই তো আমাকেও তেলের ডেকচিতে দিবি। বলে হ্যাঁ। মহিলাটা কান্দে আর বলে শোন, আমার দুইটা মেয়ের যে হাড্ডি আছে এক জায়গা রাখ, আর আমাকে তেলের ডেকচিতে দিলে যে একটা হাড্ডিগুলো হবে এগুলো এক জায়গা রাখ। আমাকে তেলের ডেকচিতে দেওয়ার পরে হাড্ডিগুলো উঠায়া আমার দুই মেয়ের হাড্ডি সহ এক জায়গা মাটির ভিতরে পুঁতে রাখবি, আমরা যেন একসাথে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। ফেরাউন তাই করেছিল। মহিলাটাকেও তেলের ডেকচিতে দিয়া মহিলার হাড্ডি তার দুই মেয়ের হাড্ডি এক জায়গা করে মাটির ভিতরে পুঁতে রেখেছিল। আমার নবী মেরাজের রাত্রিতে জিব্রাইলের সাথে যখন চলে যাবে আসমানে, এক জায়গা যায় জিব্রাইল আমিনের হাত ধরে বলে জিব্রাইল ভাই ইন্নী লা আজদুরিহা জান্নাহ, নিশ্চয় এখানে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। জিব্রাইল আমিন ডেকে বললেন নবীজি না, এটা জান্নাতের সুঘ্রাণ নয়। তাহলে কিসের সুঘ্রাণ? জিব্রাইল আমিন ডেকে বলে গো নবীজি, এখানে ফেরাউনের বাড়ির কাজের ভুয়া আর তার দুই মেয়ের হাড্ডি এক জায়গায় পুঁতে রাখা হয়েছে, কিয়ামত পর্যন্ত এ জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আসবে। এ ভোলাহাটবাসী, শিক্ষা আরো একটা এখান থেকে নেব, সেটা হলো জীবনও যদি চলে যায় ইমান হারা হওয়া যাবে না। সমাজে বহু মানুষ বহু দোকান খুলে বসে শুধুমাত্র মানুষের ইমান নষ্ট করার জন্য। এজন্য শিক্ষা একটা নেব হলো আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করব না, আর সেজদা দেব শুধুমাত্র কাকে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।